বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে আপডেট দেবো। একটা হচ্ছে সাকিব খানের বরবাদ, তো সেই ছবির সেকেন্ড গান সেটা কবে আসতে চলেছে, গানটার নাম কি হতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি সাকিব খানের বরবাদ ছবি তো সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়া হয়েছে, তো তারই পরিপ্রেক্ষিতে সাকিব খানের 4 বছর আগে রিলিজ শুটিং হয় একটা সিনেমা যেটার নাম হচ্ছে অন্তরাত্মা। তো সেই ছবিটা কিন্তু এবছরে ঈদে রিলিজ করতে পারে, এরকম একটা আপডেট আছে, সেটাই আপনাদেরকে জানাবো। তো রিলিজ করলে কী কী সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং এটা নিয়েও কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, প্রথমত আমি যে কথাগুলো যদি বলি, প্রথম আমার যেটা মনে হয় যে বিষয়টা নিয়ে কথা বলো, যে বরবাদ সিনেমার সেকেন্ড গান নিয়ে। দেখুন, বরবাদ সিনেমার সেকেন্ড গান যেটা আজকে আসতে চলেছে, আজ সন্ধ্যে 7টার সময়, আজ সন্ধ্যে 7টার সময় বরবাদ সিনেমার সেকেন্ড গান আসতে চলেছে। গানটার নাম হতে চলেছে নিঃশ্বাস। এবার দেখা যাক গানটা কেমন হয়। গানটা কি দিদা ছবির গানটার মতন কি অত সাকসেসফুল হয়, না গানটা তার থেকেও ভালো হয়, সেটা তো সময় এলে বলবে। বাট আজকে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এক্সাইটেড থাকবে গানটা শোনার জন্য। তো তোমরা কারা কারা এই গানটা শোনার জন্য এক্সাইটেড হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার যে মেন বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ ছবি তো সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়া হয়েছে, রিলিজ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে ছবিটা নিয়ে। তো যতই ষড়যন্ত্র করুক, বিভিন্ন মানুষের তো বিভিন্ন কিছু কিছু হল মালিকরা যেভাবে সাপোর্ট করছে, বা কিছু অভিনেতা যেমন সিয়াম আহমেদ যেভাবে সাপোর্ট করছে, তো কোথাও না কোথাও গিয়ে বোঝায়। দেখুন, সব মানুষ যে খারাপ সেটা কিন্তু নয়, কিছু মানুষ অবশ্যই ভালো থাকে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তাদের তরফ থেকে। এবং আমার মনে হয় এটা যতই যাই করুক, বরবাদ সিনেমাকে আটকাতে পারবে না, বরবাদ সিনেমা রিলিজ হবে। এবার দেখুন, বরবাদ সিনেমা যদি রিলিজ না হয়, সেই সময় কি রিলিজ করছে, সাকিব খানের একটা ছবি আছে যেটার নাম হচ্ছে অন্তরাত্মা, যেটার পরিচালক হচ্ছেন ওয়াজেদ হাজিদ। এবং ছবিটার নায়ক নায়িকা হিসেবে থাকতে হচ্ছে সাকিব খান এবং দর্শনা বণিক, কলকাতার দর্শনা বণিক। এবং এই ছবিটা প্রায় 4 বছর আগে শুটিংয়ের কাজ হয়েছিল, এবং সেই সময় সেই ছবিটা নিয়ে একটু হালকা রকমের হাইপ ছিল। বাট যেহেতু 4 বছর পর ছবিটা আসছে, তো সেই ছবিটা নিয়ে এখন এই মুহূর্তে কতটা হাইপ রয়েছে সেটা বলা খুব ডিফিকাল্ট। এবং এই ছবিটার হয়তো অডিয়েন্স নেই, কিন্তু এখন অডিয়েন্স দেখার ইচ্ছা রয়েছে বরবাদ। এবং বরবাদের পর প্রত্যেকটা মানুষের চয়েসে ছিল কিন্তু দাগি বা জঙ্গলি। এবার যদি হুট করে যদি অন্তরাত্মা ছবিটা নিয়ে আসেন, দেখুন প্রথমত হচ্ছে সাকিব খানের যারা ফ্যান রয়েছে, কিছু ফ্যান অবশ্যই অন্তরাত্মা দেখবে। বাট একটা জিনিস মন থেকে বলছি, যে বরবাদ ছবির যে হাইপটা বা বরবাদ ছবির যে অডিয়েন্সটা টানতে পারতো না, সেটা কি আদৌ কি অন্তরাত্মা টানতে পারবে? এটা আমার তো মনে হয় সম্ভব নয়। তার কারণ অন্তরাত্মা ছবি নিয়ে সেই পরিমাণ হাইপও নেই, এবং সবাইকার তখন অনেকের কিন্তু প্রথম চয়েস কিন্তু দাগি বা জঙ্গলির মধ্যে হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকটা বাজে সিদ্ধান্ত। এবং সিনেমা রিলিজ করাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা অন্য টাইমে রিলিজ করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। বাট এই টাইমে এসে রিলিজ করাচ্ছেন, এবং শুধুমাত্র বরবাদ ছবিকে হাঁটানোর জন্য অন্তরাত্মা ছবিটাকে রিলিজ করানো হচ্ছে। এটা কোথাও না কোথাও আমার একটু নোংরামি বলে মনে হয়েছে। তোমাদের কি মতামত এই দুটো নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরবর্তীতে।